আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের স্বভাব 3 ভাগে বিভক্ত। এক, উজুর মাধ্যমে, যার উজু যথাযথ হবে তার সালাত গ্রহণযোগ্য হবে, এবং যার উজু গ্রহণযোগ্য হবে না তার সালাত গ্রহণযোগ্য হবে না। এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবং 2, রুকুর মাধ্যমে, যার রুকু যথাযথভাবে সুন্দর হবে না তার সালাত গ্রহণযোগ্য হবে না, এবং যার সালাত গ্রহণযোগ্য হবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই কথা আল্লাহর রাসূল বলেন। এবং 3, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অতি উত্তম করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। তাই সকলে বলবো আমরা আলহামদুলিল্লাহ। তারপর আমাদের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের বক্তব্যের মূল বিষয় হবে সালাত সম্পর্কে। সালাত সম্পর্কে মানে নামাজ সম্পর্কে। পৃথিবীতে যে সব থেকে বড় আমল করলে জান্নাত লাভ করতে পারা যায় সেই আমলটি হচ্ছে সালাত। প্রিয় দর্শক মণ্ডলী, সালাত একটি এমন জিনিস, যদি সেই আমলটি মানুষ বরাবর করে থাকে এবং সালাত যদি মানুষের যথাযথভাবে হয়, তাহলে মহান আল্লাহ সালাত যদি কবুল করেন তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর যদি তার সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন। যেমন উজু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়। উজু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের সমস্ত গুনাহ মোচন হয়ে যায়, শুধুমাত্র কবিরা গুনাহ ছাড়া। কবিরা গুনার যদি ক্ষমা চাইতে যাই তাহলে আমাদেরকে আলাদাভাবে মহান আল্লাহর নিকট কেঁদে কেটে ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। উজু করে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের সম্পূর্ণ গুনাহ মুছে দেওয়া হয় এবং তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি, অর্থাৎ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। এ কথা কে বলছেন? মহান আল্লাহ বলছেন। তারপর মহান আল্লাহ এটি সূরা হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 45। তারপরের আয়াতে মহান আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিনা। অর্থাৎ মহান আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য এবং সালাতের মাধ্যমে মহান আল্লাহর নিকট সাহায্য চাও। নিশ্চয় তোমাদেরকে মহান আল্লাহ সাহায্য করবেন। মহান আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ সাহায্য করনেওয়ালা নাই। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে পৃথিবীতে চলাচল করা উচিত। আমাদেরকে সালাত না আদায় করে পৃথিবীতে এভাবে থাকা উচিত নয়। কারণ মানুষ যখন চিন্তা করে
যে আমাকে যদি কেউ সলাত আদায় করতে বলে, কোনো মৌলবি, কোনো হাফিজ সাহাব যদি আপনাকে সলাত আদায় করতে বলে, তখন আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে করব, এ কথাই বলেন তো। তারপর মহান আল্লাহ আরও বলছেন, আল্লাহর নিকট ক্ষমা পাওয়ার আশায় 2 রাকাত সলাত আদায় করলে ক্ষমা প্রার্থনা করা হলো। গুনাহ করার পর এভাবে ক্ষমা যদি প্রার্থনা করা যায় তাহলে মহান আল্লাহ ক্ষমা করবেন। আর যারা যখন কোনো গুনহার কাজ করে অথবা নিজের ওপর যখন কোনো মানুষ জুলুম করে, তখন তারা কি উচিত যে তারা 2 রাকাত সলাত আদায় করে মহান আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নেওয়া। এটাই হচ্ছে মানুষের নীতি। যদি মানুষ তা না করে, যদি মানুষ 2 রাকাত সলাত আদায় করে আল্লাহর নিকট ক্ষমা না চায়, তাহলে মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আপনি যতই কেঁদে কেটে মহান আল্লাহর নিকট ক্ষমা চান না কেন, যদি আপনি সলাত আদায় না করেন তাহলে মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এই কথা বলে মহান আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 135। তারপর সলাতের গুরুত্ব আমরা এখন চিন্তা ভাবনা করে দেখতে পারি। যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, সলাত হচ্ছে সব থেকে বড় অতি উত্তম আমল, যার মাধ্যমে মানুষ জান্নাত পেতে পারে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারে। সলাত না থাকলে মানুষের কোনো হিসাব কিতাবের কোনো গোছ পাওয়া যাবে না। মানুষ যতক্ষণ পর্যন্ত সলাত আদায় না করবে, মানুষের কোনো বাঁচার পথ নেই। যদি মানুষ আল্লাহর নিকট কোনো কিছু চায়, সলাত ছাড়া যদি চায়, তাহলে মহান আল্লাহ তাকে নাকচ করেছেন। যদি 2 রাকাত সলাত আদায় করার পর মহান আল্লাহর নিকট কোনো কিছু চাওয়া যায়, তাহলে মহান আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবেন। যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, সলাত তার মধ্যে একটি অতি উত্তম আমল। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয় সলাত হচ্ছে মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখার একটি মাধ্যম। সলাতই হচ্ছে মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখার একটি মাধ্যম। যার মধ্যে সলাত নাই, সে কিভাবে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে? প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চিন্তা ভাবনা করতে পারি, এই পৃথিবীতে যদি আমরা সলাত ছাড়া পৃথিবীতে চলাচল করি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের কি অবস্থা হতে পারে। যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে, যদি আপনি মুসলমানের বাচ্চা মুসলমান হন, যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে এক আল্লাহ বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন তুমি সলাত আদায় করো। যদি তুমি সলাত আদায় না করো, তাহলে মহান আল্লাহকে কিভাবে বিশ্বাস করলেন? এই যে কলমাটি আপনারা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রসুল। যদি আপনি সেই কলমাটির উপর আমল করে থাকেন, যদি আপনি সেই কলমাটিকে মনের মধ্যে মজবুত করে রাখতে চান, তাহলে মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলি উপদেশ রয়েছে, যেগুলি হুকুম রয়েছে, আপনারাকে মেনে চলতে হবে। তাহলে আপনার মধ্যে সেই লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, আর না হলে সেটি আপনার মধ্যে থেকে কেটে গেছে। যদি আপনার মধ্যে কলমা না থাকে, তাহলে আপনি মুসলমান হতে পারেন না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
বাইনার রাজুলে ও বাইনার শিরকে ওয়াল কুফরে তারকুস সলাত, যে ব্যক্তি সলাত আদায় করবে, যে ব্যক্তি সলাত আদায় করবে সেই মুমিন হবে, এবং যে ব্যক্তি সলাত আদায় করবে না সে কাফের হয়ে যাবে, সে কোনোদিন মুমিন থাকতে পারে না। যদি সেই যতই বড় হাজী সাহেবের ছেলে হোক না কেন, যতই বড় হাজী সাহেবের পোতা হোক না কেন, যে কোনো মানুষ হোক না কেন, যদি সেই হজ করে আসে, যদি সে সলাত আদায় না করে, তার হজের এক পয়সা দাম নাই। যদি সেই নিজের ধন সম্পদ পৃথিবীর ফকির মুসকিনকে সম্পূর্ণ লুটিয়ে দেয়, তাও তার এক পয়সাও দাম নাই। যদি সেই সলাত আদায় না করে তাহলে সে মুসলমান থাকতে পারে না, তাহলে সেই মুমিন থাকতে পারে না। তাহলে তার দান বা কিসের, তার হজ বা কিসের, তার জাকাত বা কিসের? প্রিয় দর্শক মণ্ডলী, আসুন এই ব্যাপারে হাদিসে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে এই সলাত সম্পর্কে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন। হাদিসটি আবার বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিয়ামতের মাঠে মানুষকে সর্বপ্রথম সলাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যার সলাত যথাযথভাবে গ্রহণযোগ্য হবে, যার সলাত গ্রহণ করা হবে, যার সলাত মহান আল্লাহ গ্রহণ করবেন, তার সম্পূর্ণ আমল গ্রহণযোগ্য হবে, এবং যার সলাত গ্রহণযোগ্য হবে না তার সমস্ত আমল মহান আল্লাহ বাতিল করে দিবেন, এবং সমস্ত আমল তার বাতিল হয়ে যাবে। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন মহান আল্লাহ বলবেন, হাজিহি জাহান্নামুল লাতি কুনতুম তাদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। এটাই হচ্ছে সেই জাহান্নাম। মহান আল্লাহ বলবেন, এটাই হচ্ছে সেই জাহান্নাম যার কথা পৃথিবীতে তোমাদেরকে বলা হয়েছিল, কিন্তু তোমরা আমার আয়াতসমূহ এড়িয়ে চলেছিলে। আজ তোমরা সেই জাহান্নামে প্রবেশ করো, সেই জাহান্নামে ঢুকো। ফেরেশতাগণকে বলবেন, একে ধরো, একে শিকলবন্দি করো, একে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝামাঝি নিক্ষেপ করে দাও, এবং বেঁধে দাও তাকে আগুনের খুঁটির সাথে, এবং 70 হাত জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে, এবং তার মাথায় গরম ফুটান্ত টকবক গরম পানি তার মাথার উপর ঢেলে দেওয়া হবে, এবং সেই চিৎকার করতে থাকবে। সেদিন জাহান্নামের এই অবস্থা হবে, কিয়ামতের মাঠের এই অবস্থা হবে। যার সলাত থাকবে না তার হিসাব কিতাব এভাবে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন হাদিসটি আবারও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সলাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সলাত গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। যদি তার সলাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই কথা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস সিলসিলা হাদিস নম্বর 598। অত্র হাদিসে প্রমাণিত হয়, যদি কোনো মানুষ গ্রহণযোগ্য সলাত আদায় করতে চায়, যদি কোনো মানুষ গ্রহণযোগ্য সলাত আদায় করে, তাহলে তার কিয়ামতের মাঠে গ্রহণযোগ্য সলাত মহান আল্লাহ দেখবেন, তখন তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর যদি তার সলাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, তার সমস্ত আমলের এক পয়সাও দাম নাই। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। তারপরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতের স্বভাব 3 ভাগে বিভক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতের স্বভাব 3 ভাগে বিভক্ত। এক, উজুর মাধ্যমে, যার উজু যথাযথ হবে তার সলাত গ্রহণযোগ্য হবে, এবং যার উজু গ্রহণযোগ্য হবে না তার সলাত গ্রহণযোগ্য হবে না। এই কথা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবং 2, রুকুর মাধ্যমে, যার রুকু যথাযথভাবে সুন্দর হবে না তার সলাত গ্রহণযোগ্য হবে না, এবং যার সলাত গ্রহণযোগ্য হবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে,
বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এ কথা আল্লাহর রসুল বলেন। এবং 3, যে ব্যক্তির সাজদা যথাযথ হবে না, তার যে ব্যক্তির সাজদা যথাযথ হবে না, তার সলাৎ গ্রহণযোগ্য হবে না। যদি তার সলাৎ গ্রহণযোগ্য না হয়, তাহলে তার সমস্ত আমল, যতই ফকরি মিসকিনকে ধন দৌলত লুটিয়ে দেখ না কেন, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যতই বড় সে হজ করে আসুক না কেন, তার 1 পয়সাও হজ করার দাম নাই। যদি সেই জাকাত দেয়, তার জাকাতের 1 পয়সাও দাম নাই। যদি ফকির মিসকিনকে নিজের সম্পদ সম্পন্ন লুটিয়ে দেয়, যদি সে সলাত আদায় না করে, এবং যদি তার সাজদা যথাযথভাবে না হয়, তাহলে তার সলাত গ্রহণযোগ্য হবে না। যদি তার সলাত গ্রহণযোগ্য না হয়, তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই কথা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিসটি আবার বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতের স্বভাব 3 ভাগে বিভক্ত। সলাতের স্বভাব 3 ভাগে বিভক্ত। 1, পবিত্রতার মাধ্যমে, মানে উজুর মাধ্যমে, এবং 2, রুকুর মাধ্যমে, এবং 3, সাজদার মাধ্যমে। যদি তার উজু যথাযথভাবে না হয়, তাহলে তার সলাৎ বাতিল হয়ে যাবে। যদি তার সলাৎ বাতিল হয়ে যায়, তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এবং 2, যদি তার রুকু যথাযথভাবে সুন্দর না হয়, তাহলে তার সলাৎ বাতিল হয়ে যাবে। যদি তার সলাৎ বাতিল হয়ে যায়, তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এবং 3, যদি তার সাজদা যথাযথভাবে না হয়, তাহলে তার সলাৎ যথাযথ হবে না এবং তার সলাৎ গ্রহণযোগ্য হবে না। যদি তার সলাৎ গ্রহণযোগ্য না হয়, তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটি হাদিস হচ্ছে হাদিসে সিলসিলা, হাদিস নম্বর 6043। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন বুঝে নিতে পারি আমাদের উজু আমরা কিভাবে করি। যদি আমাদের উজু গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের সলাৎ গ্রহণযোগ্য হবে না। যদি আমাদের রুকু গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের সলাৎ গ্রহণযোগ্য হবে না। যদি আমাদের সাজদা গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের সলাৎ গ্রহণযোগ্য হবে না। যদি আমাদের সলাৎ গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই কথা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। আমরা এখন বুঝতে পারি আমাদের কিভাবে আমরা উজু করি। কোনো ভাইকে তো দেখি যেন এত তাড়াহুড়ো করে উজু করে যেন তার ট্রেন ছুটে যাচ্ছে। কোনো ব্যক্তিকে দেখা যায় এত তাড়াহুড়ো করে রুকু করে যেন তার ট্রেন ছুটে যাচ্ছে। কোনো ব্যক্তিকে দেখা যায় এই মাথা সাজদা করতে নাই, আবার সব মাথা ওঠাতে নাই, তখন সে কি বলে না বলে কিছুই বোঝা যায় না। এত স্পিডে তারা সলাত আদায় করে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাকে বলছে, আপনারা মনে রাখবেন, যদি আপনার সলাত গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আপনাকে এই কথাটি নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তারপর আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্তের সলাত এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত কাফারা হিসেবে মহান আল্লাহ গ্রহণ করেন। হাদিসটি আবার বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্তের সলাত, 5 ওয়াক্তের গ্রহণযোগ্য সলাত, তার মধ্যে উজু যথাযথ থাকতে হবে, তার মধ্যে রুকু যথাযথ থাকতে হবে, তার মধ্যে সাজদা যথাযথ থাকতে হবে। সেই 5 ওয়াক্তের সলাত এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত কাফারা হিসাবে ওর মহান আল্লাহ গ্রহণ করবেন। এখন আমরা সেই ব্যাপারে যদি আমরা এখন বুঝতে চাই খোলামেলাভাবে, তাহলে দেখা যাবে, প্রিয় দর্শক মণ্ডলী, হাদিসে এসেছে, যদি আপনি ফজরের সালাত আদায় করার পর জমিতে ফিরে গেলেন, ফজরের সালাতের পর আপনি কাজে বেরিয়ে গেলেন, এখন আপনার হয়তো কোনো কাজ আছে বা দোকান পাশার আছে, কোনো ভাই মিস্ত্রির কাজ করে, তারা ফজরের সালাত থেকে নিয়ে
জোহরের সালাত পর্যন্ত যখন সে ব্যক্তি জোহরের সালাত আদায় করবে, তখন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ছোটোখাটো যে গুনাহ করে থাকে, মহান আল্লাহ বলছেন আমি তার সমস্ত, যখন সে জোহরের সালাত আদায় করবে আমি সমস্ত গুনাহ তার মুছে সাফ করে দেব। প্রিয় দর্শক মণ্ডলী, যখন সে জোহরের সালাত আদায় করে, জোহরের সালাত থেকে নিয়ে আসরের সালাত পর্যন্ত যা ছোটোখাটো গুনাহ করবে, মহান আল্লাহ সমস্ত গুনাহ মুছে ক্লিন করে দিবে, সাফ করে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, সে যখন আসরের সালাত আদায় করবে, তখন আসরের সালাত থেকে নিয়ে মাগরিবের সালাত পর্যন্ত যা ছোটোখাটো গুনাহ করেছে, সেই বান্দা ছোটোখাটো গুনাহ করেছে, তখন সেই বান্দাকে মহান আল্লাহ যখন আসরের সালাত থেকে নিয়ে মাগরিবের সালাত পর্যন্ত যা গুনাহ করেছে বান্দা, তার সম্পূর্ণ গুনাহকে মহান আল্লাহ মাগরিবের সালাত যখন বান্দা আদায় করবে তখন সম্পূর্ণ ক্ষমা করে দেবেন, হাদিসে এসেছে। তারপর আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্তের সালাত এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত কাফারা হয় সেই সমস্ত গুনহার যা এর মধ্যবর্তী সময়ে করা হয় যখন যখন কাবিরা গুনহা থেকে বেঁচে থাকে। হাদিস মুসলিম এবং মিসকাত, হাদিস নম্বর 564। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, মানুষ যদি সালাত আদায় করে তাহলে তার সমস্ত গুনাহকে মহান আল্লাহ ক্ষমা করে দেন, শুধুমাত্র কবিরা গুনাহ ছাড়া। কবিরা গুনাহ মানে বুঝেন, কবিরা গুনাহ মানে বড় গুনাহ, বড় ধরনের গুনাহ, যেমন শিরকের গুনাহ কবিরা গুনাহ, মা বাবার অবাধ্য হওয়া বড় গুনাহ মানে কবিরা গুনাহ, বেদাত করা বড় গুনাহ মানে কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ মানে বড় গুনাহ, সুদ খাওয়া বড় গুনাহ মানে কবিরা গুনাহ। এই সব গুনাহ যদি মানুষ করে থাকে তাহলে মহান আল্লাহর নিকট আলাদাভাবে ইস্টারাভাবে রাত্রি 2টার পর উঠে মহান আল্লাহ তখন বলেন, আমি প্রথম আকাশে চলে আসি, যদি কোনো বান্দা আমার নিকট ক্ষমা চায়, যদি কোনো বান্দা আমার নিকট ধন সম্পদ চায়, যদি কোনো বান্দা আমার নিকট যা কিছু চায় না কেন, যদি কোনো বান্দা আমার নিকট সন্তান চায়, যদি কোনো বান্দা আমার নিকট যা আমার নিকট ক্ষমা চায়, আমার নিকট যা কিছু আমার নিকট সাহায্য চায়, আমি তাকে দেওয়ার জন্য 7 আকাশ দরজা খুলে দিয়ে আমি প্রথম আকাশে চলে আসি এবং বান্দারাকে আমি আহ্বান করে বলতে থাকি, কে আছে আমার নিকট যে রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করার পর আমার নিকট ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। মহান আল্লাহ সে আহ্বান করে বলেন, কে আছে এরকম বান্দা যে রোগে পেরেশান আছে আমার নিকট, সে রোগ মুক্তি চাচ্ছে, আমি তাকে রোগ মুক্তি করে দেব। কে আছে এমন বান্দা যার সন্তান হয় না, আমার নিকট চাবে, আমি তাকে সন্তান দান করব। কে আছে এমন বান্দা যে বড় বড় পাপ করেছে এবং কেঁদে কেটে আমার নিকট ক্ষমা চাচ্ছে, আমি তাকে ক্ষমা করে দেব। প্রিয় দর্শক মণ্ডলী, তো কবিরা গুনাহ যদি আপনারা করে থাকেন, ভয়ের কোনো কারণ নাই, আপনার রাত্রে উঠে 2 রাকাত সালাত আদায় করেন এবং মহান আল্লাহর নিকট কেঁদে কেটে ক্ষমা চান। মহান আল্লাহ হচ্ছেন অনেক বড় দয়াশীল, মহান আল্লাহ হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল, আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। তারপর আসুন হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো দেখি, যদি তোমাদের বাড়ির সামনে দিয়ে একটি নহর চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটি নহর চলে, সেই নহরে তোমরা যদি দিনে 5 বার গোসল করো, সেই নহরে তোমরা যদি দিনে 5 বার গোসল করো, তাহলে তোমাদের গায়ে কোনো ময়লা মাটি থাকতে পারে কি? তখন সাহাবীগণ বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক সেরকম সালাত হচ্ছে, ঠিক সেরকম হচ্ছে সালাত। যদি তোমরা দিনে 5 বার যদি সেই নহরের জলে গোসল করো, তোমাদের গায়ে যেরকম ময়লা থাকতে পারে না। যদি তোমরা দিনে 5 বার সালাত আদায় করো, তোমাদের জীবনে কোনো গুনাহ থাকতে পারে না, তোমাদের জীবন সাফ হয়ে যাবে, তোমাদের জীবনে কোনো গুনাহ থাকবে না, তোমরা একদম ক্লিন হয়ে যাবে এবং তোমরা অবশ্যই জান্নাত লাভ করতে পারবে। যদি আমরা সালাত আদায় করি, যদি আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করি, তাহলে আমাদের জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। যেরকম নহর দিয়ে যদি
স্রোত চলে, সেই নহরে যদি দিনে 5 বার গোসল করা যায়, সেই মানুষের শরীরে যদি কোনো ময়লা না থাকে, ঠিক সেরকম মানুষের শরীরে, মানুষের জীবনে কোনো গুনাহ থাকবে না। এই বলে মহান আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এই হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা খুব খেয়াল করে শুনবেন। হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম, হাদিস নাম্বার 565 এবং মিসকাত 519। এই হাদিস দ্বারা প্রমাণ হয়, মানুষ যদি দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করে তাহলে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না, সে মানুষটি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এই কথা এই হাদিস দ্বারা উল্লেখ করা হয়েছে এবং এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। তারপর আসুন আগে হাদিসের দিকে বেড়ে যায়। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি সালাত আদায়ের জন্য উত্তম রূপে ওযু করবে, যে ব্যক্তি সালাত আদায়ের জন্য উত্তম রূপে ওযু করবে এবং ঠিক সময় সালাত আদায় করবে এবং পূর্ণ ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে তার রুকু পূর্ণ করবে, তার জন্যে আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। আর যে ব্যক্তি এভাবে করবে না এবং তার জন্য মহান আল্লাহ পুরস্কার রেখেছেন এবং তার জন্য মহান আল্লাহ ক্ষমা রেখেছেন। আর যে ব্যক্তি এভাবে সালাত আদায় করবে না, তার জন্য কোনো পুরস্কার নেই। তাকে মহান আল্লাহ ক্ষমা করতেও পারেন, না হলে তাকে জাহান্নামেও প্রবেশ করাতে পারেন। এটি হাদিস হচ্ছে নাসাই এবং আলবানি এবং মিসকাত, হাদিস নম্বর 570। তারপরের হাদিসে আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতি নির্ধারিত 5 ওয়াক্তের সালাত কায়েম করো, রমজানের সিয়াম পালন করো, তোমাদের মালের যাকাত প্রদান করো, তোমাদের আদর্শ কর্মকর্তা আদেশ করেন তার অনুগত্য করো, তাহলে তোমরা নিজের ইচ্ছা মতো, মহান আল্লাহ বলেছেন এই হাদিসটিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5 ওয়াক্তের সালাত আদায় করো, তোমরা রমজান মাসে সিয়াম পালন করো, তোমরা যাকাত দাও, তাহলে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং তোমরা নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে। তোমরাকে কেউ রুখবে না, তোমরা নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক মণ্ডলী, যদি আমরা এই 3টি কাজ যথাযথভাবে করতে পারি, করতে পারি, সালাত যথাযথভাবে আদায় করতে হবে, 2 মানুষকে মালের যাকাত দিতে হবে এবং 3 প্রত্যেকটি মানুষকে যদি রমজান মাসে তাকে সিয়াম পালন করতে হবে। যদি এই 3টি কাজ আমরা যথাযথভাবে করতে পারি, তাহলে আমরা নিজের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবো। এই কথা এই হাদিস দ্বারা উল্লেখ করা হয়েছে। তারপর আসুন আরো হাদিস। আব্দুল্লাহ ইবনু আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনু আমার ইবনু আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের প্রসঙ্গ উল্লেখ করে বললেন, যে ব্যক্তি সঠিক নিয়ম ও সঠিক সময় সালাত আদায় করবে, যে ব্যক্তি সালাত সঠিকভাবে আদায় করবে, কিয়ামতের দিন সালাত তার জন্যে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিক সময় সঠিকভাবে ওযু করে, সঠিকভাবে রুকু করে, সঠিকভাবে সাজদা করে, যে ব্যক্তি সালাত আদায় করবে,
যে ব্যক্তি 5 ওয়াক্তের সলাত আদায় করবে কিয়ামতের মাঠে সেই সলাত তার জন্য জাহান্নাম থেকে বাঁচার একটি পথ বনে যাবে এবং জান্নাতে প্রবেশ করার একটি পথ বনে যাবে। সেই পথ দিয়ে সেই জান্নাতে প্রবেশ করে যাবে। হাদিস হচ্ছে আলবানী আহমদ, হাদিস নম্বর 578 এবং 531। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা খালি হাদিস এবং কোরআন শুনলে আমরা যে খালি শুনলেই যে বড় লোক হয়ে যাব তা নয়। আমাদেরকে যে কয়টি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করে বললাম, সেই কয়টি হাদিসে যদি আমরা আমল করি তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা কিয়ামতের মাঠে মহান আল্লাহর নিকট জান্নাত লাভ করতে পারবো। আর যদি আমরা খালি শুনি তাহলে আমাদের শুনেই বাকি লাভ, যদি আমরা সেটি আমল করতে না পারি। প্রিয় দর্শক মণ্ডলী, তো আমি বলছিলাম সলাতের গুরুত্ব। মানুষকে সলাত যথাযথভাবে আদায় করতে হবে। মানুষ যদি সলাত আদায় না করে তাহলে সেই মুমিন থাকতে পারে না। যদি সেই মুমিন না থাকে তাহলে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। সে জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না, সেই চিরদিন জাহান্নামে জ্বলতে থাকবে। জাহান্নামের শাস্তির ব্যাপারে আজকে আলোচনা করার বিষয় নয়, তা আজকে আমি আলোচনা করছি না। এ বলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এ বলে আমার বক্তব্য আমি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।